ওয়েলকাম দুয়ারে টেক চ্যানেলে। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হবে নতুন ভোটার কার্ড করাবে। নতুন ভোটার কার্ড অনলাইন কিভাবে করবে। সিকিউরিটি চালু হয়ে গেছে, আপনাদের অফলাইনেও চলছে। যারা বিএলও নিজে নিজের বুথে তারা কাজ করছে নিজেদের বুথে বুথে। এছাড়াও অনলাইনেও আপনি করতে পারবেন নতুন ভোটার কার্ড। আপনি মোবাইল থেকে করতে পারবেন অথবা পিসিবি থেকে, যেখান থেকে হোক আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে পিসি থেকে দেখাচ্ছি। পিসি থেকে গিয়ে গুগল ক্রমে গিয়ে আপনি সার্চ বার থেকে লিখবেন এনবিএসপি পোর্টাল, অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এখানে লেখার পরই প্রথমে চলে আসবে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখানে চলে যাবে। এখানে ক্লিক করার পরে আপনি পরের স্টেপ চলে যাবেন একদম এইটা মেন পেজ। এই মেন পেজ করতে আমি এখানে লগ ইন করে ফেলেছি। এটাকে লগ ইন করে নিচ্ছি। এখানে আপনারা লগ ইন করে নেবেন। যারা লগ ইন রেজিস্ট্রেশন করে নি তারা সাইন আপ করে রেজিস্ট্রেশন করার পর তারপরে এখানে মোবাইল নাম্বার এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন হয়ে যাবে। আসা যাক মূল ভিডিও। তাহলে এখানে মেন পেজে আসার পর এখানে আমরা দেখতে পাই ফিল ফর্ম 6, অর্থাৎ একদম বাঁ দিকে কোণেতে একটা নতুন ভোটার কার্ড করার জন্য এখানে ইন্টারফেসটা দিয়ে দিয়েছে। এখানে ফিল ফর্ম 6 আছে। এই মেনু বার এসে আপনি ক্লিক করুন। এমনি এবার মেনুতে ক্লিক করার পরেই চলে আসবে এরকম নতুন ভোটার ফর্ম 6-এর এখানে পুরো পেজটা খোলা আছে। একে একে এখানে আমরা এন্ট্রি করতে শুরু করি। ফর্ম 6 চলে এসেছি নতুন ভোটারের জন্য। তাহলে প্রথমে আমাকে এখানে যারা নতুন ভোটার হতে আছে যে স্টেটটা এখানে নিজের স্টেট এখানে গিয়ে করে নেবেন। এটা আমি পশ্চিমবাংলা হয়ে দেখাচ্ছি, ওই জন্য এখানে পশ্চিমবাংলাটা এখানে ক্লিক করে নেবো। তারপরে যে জেলায় রয়েছে সেই জেলাটা এখানে চুজ করে নেবে। চুজ করার পর এখানে বিধানসভাটা ওই জেলায় যতগুলো বিধানসভা রয়েছে যে বিধানসভা আন্ডারে নতুন ভোটারটা হতে যাচ্ছে সেটা এখানে করার পরেই অটোমেটিক এখানে নেক্সট হয়। এটা অ্যাক্টিভ হয়ে গেছে, নেক্সট করবেন। নেক্সট করার পরেই চলে আসছে ফার্স্ট নেম অ্যান্ড সান। এখানে যার ভোটার কার্ড হবে তার পুরো ইংরাজিতে বড় ক্যাপিটাল লেটার এখানে লিখে দেবেন ফার্স্ট নেম। তারপরে এখানে তার টাইটেলটা লিখে দেবে, লাস্ট নেমটা লিখে দেবে। আর এখানে লেখার সঙ্গে সঙ্গে এখানে একটা বাংলা লেখা চলে আসবে। বাংলা লেখাটা যদি ভুল হয় তাহলে এখানে রয়েছে বাংলা লেখাটা ভালো করে আবার এডিট করে নিতে পারবেন, কারণ ইংরাজির সঙ্গে অটোমেটিক বাংলাটা আসছে, ভুল ভাল আসতে পারে। তারপরে এটা লেখার পর এখানে পাসপোর্ট সাইজ কালার ফটো আগে থেকে তৈরি করে রেখে দেবেন এবং সেইটা স্ক্যান হবে এখানে আপলোড করে দেবেন। 2 MB সাইজে করে রাখবেন, এটা জেপিজি বা জেপিইজি ফাইল। তারপরে পুরো এটা ফিল আপ করার পরে এখানে নেক্সট ফটোটা অ্যাক্টিভ হয়ে যাবে। নেক্সট করার পর তারপরে চলে যাবে রিলেটিভস, অর্থাৎ যার ভোটার হবে তার গার্জেন নামটা এখানে দিয়ে দেবে, ফাদার মাদার না হাজব্যান্ড না ওয়াইফ বা এইটা লেগাল গার্জেন, একটু ফাদার করে নেবেন। তারপর যার গার্জেনের নামটা পুরো এখানে ইংরেজিতে ক্যাপিটাল লিখে দেবেন। তারপরে লাস্ট নেমটা লিখে দেবেন। ঠিক ওই একইভাবে বাংলাটাও ভালো করে দেখে নেবেন। যদি ভুল হয় অটোমেটিক বাংলাটা চলে আসবে। যদি বাংলাটা অটোমেটিক সময় ভুল হয় তাহলে এইটা কিবোর্ডটা অন করে দিয়ে বাংলাটা নিজের মতন এডিট করে নেবেন। তারপরে তারপরে অ্যাক্টিভ হয়ে যাবে। নেক্সট করার পর তারপরে স্টেপ চলে যাবে মোবাইল নাম্বারটা, নিজের মোবাইল নাম্বার নিজেরটা ক্লিক করবেন। আর রিলেটিভ হয় রিলেটিভটা করার পর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিয়ে যেতে পারে, নাও দিতে পারে। কারণ প্রথমবারে দিয়ে দিলে ভালো, কারণ এটা পুরো একবারে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। মোবাইল নাম্বারটাও লিঙ্ক হয়ে যাবে, এটাও লিঙ্ক হয়ে যাবে ইমেল আইডিটা। তারপরে নেক্সটটা অ্যাক্টিভ হয়ে যাবে। এর একটা জিনিস সব করে ফিল আপ করার পর একের পর এক অ্যাক্টিভ হবে। এটা মাঝখানে ফিল আপ করলে তবে এখানে ফিল আপ করে এরকম হবে না, পরস্পর পর ফিল আপ হবে, ফুল ফিল আপ হয়ে যাবে। তারপরে এখানে নেক্সটটা লো হয়ে যাবে, অ্যাক্টিভ হবে। তারপরে স্টেপ যেতে পারবে। তারপরে আধার কার্ডের এখানে নাম্বারটা এখানে ক্লিক করবেন এবং আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং তারপর নেক্সট করবেন। তারপরে মেল ফিমেল বা থার্ড জেন্ডার যেটা হবে, মেল বা ফিমেল হলে করে দেবেন। তারপর নেক্সট করবেন। তারপরে এখানে যার ভোটার হবে তার ভোটার পুরো একবারে যে ডকুমেন্টটা দেবেন ডকুমেন্টের অনুযায়ী এখানে জন্ম তারিখটা পুরো দিয়ে দেবেন, দিন মাস সালটা। তারপরে এখানে জন্মের ডকুমেন্ট হিসেবে কি দেবেন, সেখানে ডকুমেন্ট বা প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে করতে পারেন। আর যদি এই এখানে
এখানে একটা লিস্ট চলে আসবে, এখানে যখন ক্লিক করবেন একটা লিস্টে চলে আসবে। লিস্টের মধ্যে যেটা পড়বে আধার কার্ড হোক, ভোটার কার্ড, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, বা জন্ম সার্টিফিকেট হোক, বা অন্যান্য যা কিছু হলে দিতে পারেন। আর যদি না থাকে এই লিস্টের মধ্যে, যদি আপনার ডকুমেন্টটা না থাকে, তাহলে এখানে অ্যানি আদার ডকুমেন্ট, এখানে যে ডকুমেন্টটা দিতে যাচ্ছেন সেই ডকুমেন্টের নামটা এখানে লিখতে দেবেন। ঠিক আছে, তারপরে যে ডকুমেন্টটা আপনি ডেট অফ বার্থ হিসাবে দেবেন সেটা এখানে আগে থেকে পিডিএফ করে বা পিএনজি করে বা জেপিজি জেপিজি ফাইল বা পিএনজি ফাইল বা ডিবি ফাইল করে রেখে 2 MB সাইজে করে রেখে দেবেন, আগে রেডি করে। তারপর সেইটাই এখানে আপলোড করবেন। তারপরে নেক্সট করে নেবেন। পরেই প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে লিখতে হবে হাউস নাম্বার যাতে গ্রামে বাস করে তারা ভোটার লিস্টে রয়েছে তাদের হাউস নাম্বার ফ্যামিলির, সে নাম্বারটা এখানে এন দিয়ে শুরু হয় দেখুন, দিয়ে দেবেন। তারপরে এখানে দিয়ে দেবেন স্ট্রিট এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড। গ্রাম এলাকাতে যেহেতু স্ট্রিটের নাম নেই, তাহলে এখানে এইখানটায় লিখবেন বুথ, যে বুথটা যে গ্রামে রয়েছে সেই বুথের সেই গ্রামটার নামটা লিখবেন। কিন্তু আপনার নিজের গ্রামে বুথ হয় তাহলে এখানে লিখে দেবেন, আর যদি অন্য গ্রামে আপনার যদি বুথটা থাকে তাহলে সেই গ্রামের এখানে নামটা লিখে দেবেন। তারপরে এখানে ভিলেজ, যে গ্রামে থাকেন সেই গ্রামটার নাম লিখে দেবেন তাই বাসিন্দা হিসাবে। তারপরে এখানে ঠিক তেমনি ওরকম বাংলাটা অটোমেটিক চলে আসবে। ভুল হলে আপনি ওই কিবোর্ডটা অন করে এডিট করে নিতে পারবেন বাংলাটা। তার পোস্ট অফিস দিয়ে দেবেন, পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন, হ্যাঁ, তালুক মন্ডল বা পিএসটা পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা অটোমেটিক যেহেতু কোনো করেছেন এখানে ডিস্ট্রিক্ট আরেকবার চুজ করে নেবেন। তারপরে স্টেটটা তো অটোমেটিক থাকবে। ঠিক এখানে এবার ডকুমেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট হিসেবে এখানে ডকুমেন্ট চুজ করার পর ওটাও যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড দিতে পারেন বা আধার কার্ড দিতে পারেন, এখানে ক্লিক করার পর এই ডকুমেন্টটা আপলোড করে দেবেন। তারপর নেক্সট করবেন। ক্যাটেগরিটা এখানে যাতে যেরকম প্রয়োজন হবে দিয়ে দেবেন, না হলে এখানে ছেড়ে দেবেন। পরে স্ট্রিম হচ্ছে এইখানে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার, সেখানে এটা দিয়ে দেবেন। ফ্যামিলি মেম্বারের গার্জেন নামটা এখানে আরেকবার বসিয়ে দেবেন, এবং গার্জেন নাম যার আধার কার্ডটা হয়ে যাবে ওটার নামটা রিলেশনটা ঠিক করে নেবেন, ফাদার মাদার ওয়াইফ যেটা হয় দিয়ে দেবেন। নেক্সট করেন। তারপর ডিক্লারেশনের ক্ষেত্রে এখানে গ্রামের নামটা আরেকবার বসিয়ে দেবেন, আর এখানে স্টেটটা আরও চুজ করে নেবেন এটা। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা জেলাটা আরেকবার চুজ করুন। এইখানে এখানে ওই ব্যক্তি ওই জায়গায় কতদিন বাস করছে স্থায়ী হিসাবে সেই ডেটটা দিতে হবে, অথবা এখানে জনতারিখটা দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পর এখানে কিছু দেওয়া দরকার না, এখানে প্লেসটা দিয়ে দেবেন, জায়গার নামটা আরেকবার ক্যাপিটাল দিয়ে দেবে, ডেটটা অটোমেটিক চলে আসবে। নেক্সট করবে। তারপর এখানে ক্যাপচার কোডটা আবার রিফ্রেশ করে নিয়ে অটোকোড খোলা আছে বলে, তারপর এখানে ক্যাপচার কোডটা দিয়ে করে রিভিউ অ্যান্ড সাবমিট করে দেবেন। ঠিক আছে, আমি একবার পুরো ফর্মটা আমি ফিল আপ করছি, তারপর স্টেপ আমি দেখাচ্ছি। নামটা লিখে দেবেন আরেকবার, ডেটটা অটোমেটিক ফিরে যাবে। তারপর নেক্সট করবে। নেক্সট করার পরেই যেহেতু ক্যাপচারটা অনেকক্ষণ পেজটা অনেকক্ষণ খোলা অবস্থায় আছে, তো ক্যাপচার আরেকবার রিফ্রেশ করার পর ক্যাপচারটা এখানে ক্যাপচার জায়গায় ফাঁকা জায়গায় বসিয়ে দেবেন। তারপরে সেন্ড ওটিপি, যে মোবাইল নাম্বারটা আগে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ভেরিফাই করার জন্য। মোবাইল নাম্বার ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সাবমিটের জায়গায় আরেকবার দেখিয়ে নেবে, ভালো করে আরেকবার ভেরিফাই করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। ইংরেজি নামের সঙ্গে বাংলা নামের সঙ্গে ফটো এবং জন্মের তারিখটা, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার সব ঠিকঠাক আছে নিয়ে আরেকবার দেখে নেবে। রিলেটিভস নামটা দেখে নেবে ভালো করবে, যদি না ভুল থাকে পরবর্তীকালে মডিফাই করার পর তারপরে সাবমিট করবে। একবার সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার আবার কারেকশন করতে পারবেন না। মেল ফিমেলটা ভালো করে দেখে নেবে, এখানে অ্যাড্রেসটা আরেকবার ভালো করে দেখে নেবেন ঠিকঠাক দিয়েছে কিনা। যেরকম বাংলাটা দেখবেন আসবে সেরকমই কিন্তু ভোটার কার্ডটা প্রিন্ট হয়ে আসবে। ভালো করে দেখা নেওয়ার পর এখানে আমার সব ঠিক আছে, অতএব এখানে আমি সাবমিট করে দিলাম। দেখুন, যদি ঠিকঠাক না থাকলে কিপ এডিটিং বলে যে অপশনটা আছে সেখানে গিয়ে আরেকবার এডিট করে পরে আবার সাবমিট করে নিন। ইউজ করার পর আমি এখানে সাবমিট করা হয়ে গেলে এবার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটা ডাউনলোড করে আপনি এটা ইয়ে করে নিতে পারবেন। ডাউনলোড করার পর হয়ে গেলে সেই ডাউনলোড যে ফর্মটা বেরোবে সেই ফিল আপ ফর্মটা আপনাদের যে বিএলও রয়েছে যে সমস্ত কাজগুলো করে তাকে এখানে দিয়ে দেবেন, বা প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স তার সঙ্গে দিয়ে দেবেন, বাস।